স্কুলের প্রত্যেকটা মেয়ে জানে আর এটার জন্য মনে হয় আমি ফেমাস ছিলাম যে আমার স্কিন কেন লাল হয়ে যেত মানে আমার এত সেনসিটিভ স্কিন ছিল টিফিন টাইমে বের হলে আমার এদিকে এদিকে মানে লাল হয়ে থাকতো টমেটোর মতো অ্যান্ড তো এইটা আমার ব্লাশন ইউজ করা লাগে ইটস আ ন্যাচারাল ব্লাশার। কথায় বলে একটা নেতিবাচক মন কখনোই ইতিবাচক জীবন দিতে পারে না। আর এই প্রজন্মের অত্যন্ত প্রতিশ্রুতিশীল অভিনেত্রী মডেল মারিয়া হোসেন শান্ত নিজেকেও ঠিক তেমনটাই মনে করেন এবং নিজেকে ডিফাইন করেন একজন আনকমপ্লিকেটেড মানুষ হিসেবে। এই সুন্দর মনের মানুষটিকে সাথে নিয়ে আমি ইন্দ্রাণী আজকে শুরু করতে যাচ্ছি স্যান্টালিনার রূপকথা। মারিয়া হোসেন শান্ত এই প্রজন্মের প্রতিশ্রুতিশীল মডেল অভিনেত্রীদের মধ্যে অন্যতম। শুরুটা মডেলিং দিয়ে হলেও এখন অভিনেত্রী হিসেবে নিয়মিত কাজ করছেন। লাফাঙ্গার মতো জনপ্রিয় নাটক দিয়ে তার অভিনয়ের শুরু। সর্বশেষ বুক পকেটের গল্প নাটকে অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হয়েছেন। স্যান্ডেলিনা রূপকথায় আমাদের আজকের অতিথি মারিয়া হোসেন শান্ত। মারিয়া হোসেন শান্ত, আমি শান্ত বলেই ডাকছি। ওকে ওকে, একদম হীরের মতো জলজল করছেন, মানে এত সুন্দর করে সাজ পোশাক, এত পরিপাটি হয়ে এসেছেন, কিভাবে রেডি হলেন? আজকে আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। ও শিজ, এখন কি হবে? এখন হবে ফার্স্ট ওয়াশের 10 মিনিটস পাওয়ার ওয়াশিং এর ম্যাজিক। ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডারের মাল্টি বুস্টার কাপড়ের যে কোনো দাগ ময়লাকে নিমেষে দূর করে এবং কালার গার্ড কাপড়ের রঙকে রাখে নতুনের মতন। সম্পর্কের রং থাকুক ফার্স্ট ডের মতন নতুন। আর জামা কাপড়ের জন্য ফার্স্ট ওয়াশ তো রয়েছেই, সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। বাসায় নিজে সাজতে ভালোবাসেন তার মানে? আমি হ্যাঁ ভালোবাসি, ন্যাচারাল থাকতেও ভালোবাসি, বাট সাজতে পারি মনে হয়। আমাদের স্যান্টালিনা রূপকথা এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে, মানে এত সুন্দর সেট, অসাধারণ। আচ্ছা ধরুন আপনি যদি আমার জায়গায় থাকতেন, আপনি যদি ইন্দ্রাণী হতেন, তাহলে মারিয়া হোসেন শান্তকে কি প্রশ্ন করতেন? প্রশ্ন করতাম আপনি কি শাই? আমি জানি শান্ত একটু শাই, কিন্তু ও আবার কথা বলতে ভালোবাসে, এটাও জানি। এমনি সময় কেমন কাটছে, দিন কেমন কাটছে এখন? ভালো, খুব ভালো। একটু ব্যস্ত বাট ভালো। ব্যস্ততা তো থাকবেই, কারণ নাটক মডেলিং সব কিছু নিয়েই তো খুব বিজি একটা স্কেডিউল পার করা হয়, কিন্তু এরপরেও তো আসলে নিজের যত্ন নেওয়াটা মাস্ট। নিজের যত্ন কি করে নেওয়া হয় এত ব্যস্ত শিডিউলের ভেতরে? আমি আসলে খুব একটা নিজের যত্ন নিতাম না, বাট ইদানিং একটু নেওয়া হচ্ছে। আমার থেকে আমার মা বেশি কনসার্ন, বিকজ শুটিং করে এসে, আউটডোর শুটিং করে এসে একদম হাত পা পুড়ে যাওয়ার মতো, মানে একদম সানবার্ন হয়ে গিয়েছে, প্রচুর রোদ, সানবার্ন, প্রচুর বাজে অবস্থা। এখন আউটডোর শুট করা মানে, তো ওই ক্ষেত্রে আমার মাকে আমি দেখছি, ইভেন কালকে রাতেও আমার মা আমাকে প্যাক বানিয়ে এনে বলছে যে তুমি এটা ইউজ করো, অ্যাপ্লাই করো স্কিনে। সো তো সানবার্নের জন্য কি ধরনের প্যাক ইউজ করা হয়, মানে কি কি ইনগ্রেডিয়েন্টস থাকে ওতে? বেসন, ইয়োগার্ট অ্যান্ড সাথে মনে হয় অ্যালোভেরা, এগুলো মিক্স করে আম্মু মনে হয় কিছু একটা বানায়, তো ওইটা আমাকে দেয় অ্যাপ্লাই আর করতে। ফেসের যত্নে কি কি করা হয়? ফেসের যত্নে আমার আসলে অনেক সেনসিটিভ স্কিন, আমি ওরকম কিছু একটা ইউজ করতে পারি না। চাইলে যে কোনো প্রোডাক্ট দেওয়া যায় না? র্যাশেস হয় কি? আমার প্রচুর র্যাশেস হয়, প্রচুর, একদম আমার রোদে গেলে লাল হয়ে যায় চেহারা। সানস্ক্রিন অ্যান্ড সাথে হলো আমি কোনো ওরকম ফেস ওয়াশ ইউজ করতে পারি না, শুধু জেন্টাল ক্লিনজার ছাড়া। এটাই, আমি এরকম টেক কেয়ার করি না আসলে ফেসে। ময়শ্চারাইজার মানে স্কিনকে যদি হাইড্রেট রাখা যায়। আর সানস্ক্রিন তো ইউজ করতেই হয়, মানে হট সামারে। বাট আমার মনে হয় না খুব একটা উপকারে লাগে, কারণ যেহেতু সারাদিন আমরা মেকআপের উপর থাকি, সো হয় কি মানে একটু সানস্ক্রিন একটু পর পর অ্যাপ্লাই করা লাগে, 2 আওয়ার্স পর পর হচ্ছে রিটাচ করতে হয়। আমরা তো ওইটার অপশন পাই না, সো খুব একটা উপকার আসে বলে আমার মনে হয় না। আচ্ছা, স্কিনের কথা তো শুনছিলাম, এই যে রোদে গেলে গাল লাল হয়ে যায়, এই প্রসঙ্গে একটা জিনিস মনে পড়লো। আমি যখন স্কুলে পড়ি তখন আমার অনেক ফ্রেন্ডসদেরকে দেখতাম মানে যেহেতু স্কুলে তো মেকআপ অ্যাপ্লাই বা সাজুগুজু করা একদম নিষেধ, তো তখন ওরা না লুকিয়ে চুরিয়ে অনেক সময় মায়ের মেকআপ থেকে বা বড় বোনের মেকআপ থেকে একটু ব্লাশন লাগিয়ে আসতো আর বলতো, ও আমি রোদে
গেছিলাম, আমার গালটা লাল হয়ে গেছে। তো শান্ত কি কখনো রিয়েল লাইফে এটা করেছে? আমি না রিয়েল লাইফে এটা করিনি, বাট আমি যখন স্কুলে, এটা আমার স্কুলের প্রত্যেকটা মেয়ে জানে, আর এটার জন্য মনে হয় আমি ফেমাস ছিলাম যে আচ্ছা। আমার স্কিন কেন লাল হয়ে যেত, মানে আমার এত সেন্সিটিভ স্কিন ছিল, টিফিন টাইমে বের হলে আমার এদিকে এদিকে মানে লাল হয়ে থাকতো টমেটোর মতো। অ্যান্ড টিচাররাও আমাকে আস্ক করতো যে হ্যাঁ তোমার এরকম স্কিন লাল হয়ে গেছে কেন। তো এইটা আমার ব্লাশন ইউজ করা লাগে। ইটস এ ন্যাচারাল ব্লাশন। তবে এই যে বললেন টমেটোর মতো গাল, একটা জিনিস জানেন কি, যে এই যে সানবার্ন থেকে রক্ষা পেতে বা এই যে বার্ন হয়ে যাওয়ার পর ওই টমেটো কেটেই যদি একটু রাব করা যায়, ট্যান কিন্তু চলে যায়। হ্যাঁ, এটা আমি শুনেছি, আমি এটা মনে হয় দু একবার অ্যাপ্লাই করছি। আর এইবার তো একটু চুলের আলাপ করতেই চাই, কারণ শাড়ি পরেছেন এবং মেসি বান খুবই সুন্দর লাগছে অল ওভার মিলিয়ে। চুল বাঁধা, চুলের যত্ন, এইসব নিয়ে আলাদা করে কি সময় দেওয়া হয়? সৌন্দর্য ফুটে উঠুক প্রতিটি মনে, সৌরভ ছড়িয়ে পড়ুক দিকে দিকে, ঐতিহ্যের আরেক নাম হোক আধুনিকতা, ঠিক যেমন স্যান্ডেলিনা সোপ। আদরে গোলাপের চাদরে তুমি হৃদয়ে জুড়ে স্যান্ডেলিনা সোপ, রূপচর্চায় আভিজাত্য। তেল দেওয়া হয়, আমার প্রচুর তেল দেওয়া হয় চুলে, আর আলাদা কিছু করা হয় না। আমি আলাদা কিছু করতে মানে প্যাক ট্যাক দেওয়া হয় না, আমার খুব আলসেমো লাগে এটাতে। আর এই যে শুটিং এর কারণে তো অনেক সময় ব্যাকম করতে হয়, হার্ট স্প্রে দিতে হয়, সেটা ছাড়ান কি করে? আমার চুল যেহেতু সিল্ক, আমার না খুব একটা মানে প্যারা হয় না। আমার চুলে দেখা যায় যে যেটা করে ওটা আমি ওটা পর হয় কি, আমার চুল না অটোমেটিক্যালি মানে চিরুনি দিয়ে আঁচড়ালে এমনিতে একদম ঠিক হয়ে যায়, ছাড়িয়ে যায়। একদম ছাড়িয়ে যায়। সো প্যারা হয় না আমার খুব একটা। স্ট্রেট হেয়ার যাদের রয়েছে তাদের হ্যাঁ, আমার চুলটা আবার স্ট্রেট। আচ্ছা, স্ট্রেট হেয়ার যাদের থাকে তাদের কিন্তু একটা উইকনেস থাকে একটু কার্লড হেয়ারের উপর। আমার পার্সোনালি যেটা আছে, শান্তর কেমন? শান্তর কি নিজের যেমন চুল আছে ন্যাচারাল ওটাই পছন্দ, নাকি একটু কোঁকড়ানো, একটু ওয়েভি হলে ভালো লাগে? ন্যাচারাল তো সবসময় ভালো লাগে, বাট সামটাইমস ইচ্ছা করে একটু চুলটাকে অন্যরকম করে ফেলি। আর পোশাকের ক্ষেত্রে কি পছন্দ? ক্যাজুয়াল থাকলে আমার টি শার্ট, প্যান্ট এগুলাই আমি প্রেফার করি, বাট কোনো অকেশনে গেলে ডেফিনেটলি শাড়ি। শাশ্বত বাঙালি সাজে আপনাকে অসাধারণ লাগে বরাবরই। তবু শাড়ির মধ্যে তো অনেক প্রকারভেদ আছে আমাদের বাংলাদেশের, জামদানি, কাতান, রাজশাহী সিল্ক, রেশম। আপনার কোনটা ফেভারিট? জামদানি তো সবসময় ভালো লাগে, জামদানি। আর কটনও ভালো লাগে, আমার কটন শাড়ি খুব পছন্দ। মানে নর্মালি গর্জিয়াস বাদে যদি বলেন, তাহলে আমার আগের দিনের পুরানো কিছু অ্যাস্থেটিক শাড়ি থাকে না, হ্যাঁ, যে একদম পেটানো কাজের। হ্যাঁ, যেগুলো হলো যে নানু দাদুরা মনে হয় পরতো, বাট আমি জানি না, ওইটা আমার ক্যারি করতে ভীষণ ভালো লাগে। একটু আমার মনে হয় যে ডিফারেন্ট লাগে, আমার ভালো লাগে। কতগুলো শাড়ি আছে? আমার মনে হয় আমার কাপড়ের থেকে মনে হয় শাড়ি বেশি, মানে কাইন্ড অফ। আন্দাজ কতগুলো থাকতে পারে? আমার একদমই আন্দাজ নাই, কারণ আমার আসলেই অনেক শাড়ি একটু বেশি আছে আর কি। খাওয়া দাওয়া নিয়ে একটু জানতে চাই। অনেকেই তো পানি খেতে চান না, মানে এই রকম চরম গরমের মধ্যে ডাক্তাররা বারবার বলেন যে বেশি করে পানি খাওয়া উচিত, ডাবের পানি, শরবত, যাতে একটু হাইড্রেশনটা বজায় রাখে। এটা কি শান্ত কেমন? সে কি পানি খেতে ভালোবাসে নাকি বাসে না? আমি পানি খেতে ভালোবাসি, আমার প্রচুর পানি খাওয়া হয়। পানি ছাড়া আমার চলেই না, পানি আমার লাগবেই। জিমে গিয়ে ব্যায়াম করা হয় নাকি বাড়িতে ফ্রি হ্যান্ড বা যোগা? আমার জিম করা হয় না, বাট আই ডু যোগা। আচ্ছা, এটা কি ঘুম থেকে উঠে নাকি ঘুমাতে যাওয়ার আগে? ঘুম থেকে উঠে সকালে, আমার মনে হয় সকালেই এটা ভালো। জিমে খুব একটা সময় দেন না, কিন্তু যোগা করা হয় নিয়মিত। আর লাইফস্টাইল নিয়ে তো আমি যেটা বুঝতে পারলাম, খুবই পরিমিত জীবনযাপন করা হয়, ফুড টুড সব দিক দিয়ে। কিন্তু থাকে না এরপরেও যে স্পেশাল কোনো ডেতে এমন কোনো ফুড আইটেম থাকে যেটা দেখলে জিভে জল চলে আসে, একদম মনে হয় যে ডায়েট টাইট সব ভুলে যায়, এমন কোন ফুড আইটেম রয়েছে? আমি ফার্স্ট অফ অল একদমই ডায়েট করি না, আমি একদমই মেনটেন করি না। আমার জাস্ট যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখন সেটা খেয়ে ফেলি। আচ্ছা, একদম সত্যি, আমি একদমই মেনটেন করি না, বাট আমার না মানে ওয়েট গেইন হয় না, খুব সহজে ওয়েট গেইন হয় না আলহামদুলিল্লাহ। আমি জানি না ফিউচারে হবে কি না, সো এটা জন্য বেঁচে গেছে, এখন আমার মেনটেন করা লাগছে না।
রাতের পরে দিন আসে, ভালো দিনের পরে খারাপ দিনও আসে। আর হ্যাঁ। ভালো দিনে তো আমরা সবাই প্রাণ খুলে হাসতে ভালোবাসি, কিন্তু যখন মন খারাপের দিন থাকে ওই সময় আসলে এক একজনের এক এক রকম হয়। কেউ বুঝতেই দেয় না, আবার কেউ জাস্ট অনেক মুষড়ে যায়। শান্তর ক্ষেত্রে কি হয়? আমি মনে হয় একটু চুপচাপ হয়ে যাই, কাজ কমিয়ে দিই, বা মানে মানুষ বুঝে হয়তো, কারণ আমি কথা কম বলি, নিজের সাথে নিজে টাইম স্পেন্ড করি, বাসায়ও একাই থাকি, মানে এরকম হয়ে যায় আর কি। আমার যদি কখনো খারাপ সময় বা কোনো কিছু নিয়ে আমি একটু আপসেট Tense ফিল থাকে করি, আপনি। অ্যান্ড আই এম ভেরি ইমোশনাল, সো দেখা যায় আমি খুব অল্প কিছুতে খুব কষ্ট পেয়ে যাই, খুব মানে আমার খুব কষ্ট লাগে আর কি। কিন্তু সেটাকে শান্ত পুষে রাখে, নাকি কয়েক ঘন্টা বা কয়েকদিনের মধ্যে সব ইজি আমি হয়ে যায়? পুষে রাখি না, আমি ভুলে যাই। আচ্ছা, সৌন্দর্যের প্রসঙ্গ যখন বারবার আসে, পাশাপাশি কিন্তু অ্যাস্থেটিক বিউটি সার্জারি বা প্লাস্টিক সার্জারি এগুলোর কথা কিন্তু অন অ্যান্ড অফ আজকাল চলেই আসে। অনেকে তো বোটক্স ফিলার করেন, অনেকে কসমেটিক সার্জারি করেন, কেউ আবার গ্লুটাথায়ন নিয়ে অনেক স্কিন ব্রাইটেনিং এরও চেষ্টা করেন। এমন কোনো কিছুকে অ্যাপ্লাই করা হয়েছে এখন পর্যন্ত? ইচ্ছা আছে? ইচ্ছা আছে বলতে এখন পর্যন্ত আমার ইচ্ছা নাই, বাট আমি যখন বুড়ি হয়ে যাব তখন আমার যে জিনিসটা নষ্ট হয়ে যাবে ওটা আমি ঠিক করার চেষ্টা করব। আচ্ছা, তার মানে কি ফেসে কিছু করার ইচ্ছা আছে? কারণ যেহেতু প্রথমেই মানে বয়সের সাথে সাথে এই যে হ্যাঁ। রিঙ্কেলস পড়ে। হ্যাঁ, যেমন রিঙ্কলস যদি হয়ে যায় বা আমার যদি জটা নষ্ট হয়ে যায় তখন আমি ট্রাই করব ফিক্স করার বুড়িকালে। কিন্তু যেটা হয় এক এক বয়সের তো এক এক রকম সৌন্দর্য, সেটাকেই তো বোধহয় এমব্রেস করা উচিত। এইটা নিয়ে শান্তর কি ভাবনা? আসলে করা উচিত, বাট আমার মনে হয় যে মানুষ সবসময় সুন্দর থাকতে চায়। মানুষের যে মন মানে না একটা কথা, আমার মনে হয় ওটা চলে আসে অটোমেটিকলি, বুড়িকালে চলে আসবে যে না আমি মানতে চাবো না হয়তো যে আমি বুড়ো হয়ে গেলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তো আপনি অনেক, সেখানে নেগেটিভ পজিটিভ সব ধরনের কমেন্টসই আসে। ইতিবাচক কমেন্ট পেলে তো খুবই ভালো লাগে, কিন্তু যখন নেতিবাচক কমেন্ট আসে কাজগুলো নিয়ে, তখন কি বেশি মুষড়ে পড়া হয়? খারাপ লাগে, বাট আমি না খুব একটা নেগেটিভ কমেন্টস আমি একটু কম পাই। আমার মনে হয় আমাকে নেগেটিভ কমেন্টস মনে হয় কম করে কিনা, আমি আমার চোখে খুব কম অল্প পড়ছে, লাইক তাহলে একটা আরেকটু দুটো। ধরিয়ে দিই, বুক পকেটের গল্পে আপনাকে অসাধারণ স্নিগ্ধ লেগেছে, নো ডাউট, কিন্তু যে ক্যারেক্টারটা আপনি প্লে করেছিলেন এইখানে কিন্তু দুটোই সুযোগ ছিল, পজিটিভ নেগেটিভ দুই ধরনের কমেন্টের। ওই থ্রু দিয়ে কি কিছু পেয়েছেন এরকম? আমি না ওরকম কিছু পাইনি, বাট আমি এরকম কমেন্ট পেয়েছি যে নেগেটিভ হলেও আমাকে মানে তাদের কাছে ভালো লেগেছে। হ্যাঁ, সো এই জিনিসটা মানে ওরা যে একটা নেগেটিভ ক্যারেক্টারকে খুব সুন্দরভাবে পজিটিভলি একসেপ্ট করলো, এই জিনিসটা আমার ভীষণ যেভাবে ভালো ডিরেক্টর লেগেছে। প্রেজেন্টও করেছেন সেটাও কিন্তু দৃষ্টিনন্দন নিশ্চয়ই। ধন্যবাদ, আর thank you. এতক্ষণে তো আসলে আই হোপ মানে বুক পকেটের গল্প প্রচার পাওয়ার পরে প্রচুর কাজের অফার এসছে, একদম একটু জানতেই চাই সিনেমা করছেন কবে? আমি আপাতত সিনেমা করতে চাই না, অফার কিছু পেয়েছি, বাট এখন মনে হয় না আসলে পারফেক্ট টাইম, বা আমি আসলে রেডি না এখনো। আচ্ছা, আমি একটু নাটকটা করি আর কি, করতে চাই। নিশ্চয়ই তাই। তো আমরা আড্ডা দিতে দিতে আমাদের অন্য একটা সেগমেন্টে চলে এসেছি, এবার জি। হচ্ছে র্যাপিড ফায়ার। ওকে। তো মারিয়া হোসেন শান্ত, ওয়েলকাম করছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে। বুঝতে পারছেন আমার টোনটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ইউ হ্যাভ টু বি সিরিয়াস নাও। ওকে। বাট প্রত্যেকটা উত্তরের ভেতর থাকতে হবে জাস্ট ফায়ার। রেডি? অলরাইট, ওকে। তবে এখানে একটা কন্ডিশন আছে, কোনো প্রশ্ন কিন্তু স্কিপ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে। মারিয়া হোসেন শান্ত একজন ভালো মানুষ। কখন মনে হয় লাইফ ইজ বিউটিফুল? যখন আমার মা আমার সাথে থাকে। চা না কফি? চা। পাহাড় না সমুদ্র? পাহাড়। পিৎজা না বার্গার? পিৎজা। চিপস না চকলেট? চকলেট। ফেভারিট আইসক্রিম ফ্লেভার? ভ্যানিলা। ফেভারিট লিপস্টিক ব্র্যান্ড? ম্যাভেলিন। ফেভারিট পারফিউম ব্র্যান্ড? পারফিউম জোমেলন। ফেভারিট রেস্টুরেন্ট? অ্যাওয়েক। আমাদের দেশের কোন তারকার ফ্যাশন সেন্স আপনাকে মুগ্ধ করে? একজন পুরুষ তারকা, একজন নারী তারকার নাম বলুন। আচ্ছা, নারী জয়া হোসেন। আর পুরুষ? আরিফিন শুভ ভাইয়া। মারিয়া হোসেন শান্ত কি সিঙ্গেল? ইয়েস। বিয়ের পাত্র হিসেবে কেমন ছেলে প্রত্যাশা করেন? লয়াল। সংসার জীবনে আপনি কেমন স্ত্রী হবেন বলে মনে হয়? অনেস্ট। অনেক অনেক ধন্যবাদ মারিয়া হোসেন শান্ত, আমার খুব ভালো লেগেছে এই স্নিগ্ধ মানুষটার সাথে এরকম চমৎকার প্রাণবন্ত কিছু সময় কাটালাম। আর স্যান্টালিনার রূপকথা আসার জন্য অনেক ধন্যবাদ। আপনার জন্য স্যান্টালিনার পক্ষ থেকে রয়েছে এই গিফট হ্যাম্পার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অ্যান্ড
স্যান্ডেলিনা রূপকথাকে অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা এনভায়রনমেন্টে ইনভাইট করার জন্য। আমন্ত্রণ জানাচ্ছি স্যান্ডেলিনা রূপকথায়। সঙ্গে আছে আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের সব ন্যাচারাল উপকরণ দিয়ে হোম রেমেডি দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগছে। আজকে আমি একটা খুবই চমৎকার রেমেডি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, কারণ এটা আমার খুব পছন্দের। এটা হলো গ্রিন টি সিরাম। গ্রিন টি খাওয়া যেমনি উপকার তেমনি স্কিনের জন্যই ভালো। চলুন তাহলে দেখে নিন আপনি বাড়িতে কেমন করে গ্রিন টি সিরাম তৈরি করবেন। আজকে আমার সঙ্গে আছে মডেল লিসা। লিসা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, তোমাকে পেয়ে তো আরো ভালো লাগছে। আচ্ছা, গ্রিন টি তো খাও নাকি চেনো? হ্যাঁ দেখ- হ্যাঁ খাই। আচ্ছা, আমি গ্রিন টি এখানে একটা মাস্ক আজকে সিরাম তৈরি করে দেখাবো। গ্রিন টি সিরাম এইটা হলো এই যে গ্রিন টি। এগুলো প্যাকেট আকারও শেষে পাওয়া যায়, আবার খোলা এরকমও পাওয়া যায়। তো তবে এরকম শেষে থেকে বের করে খুলে নিয়ে সেটাকে খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। জাল দেওয়ার পরে যেটা হয় আমি সেইটা দিয়েই আজকে মাস্ক তৈরি করে দেখাবো। এই যে আমি এখানে নিচ্ছি গ্রিন টি সিরামের জন্য, খুব বেশি না, অল্প একটু। এখানে 1 টেবিল স্পুন পরিমাণ আমি নিলাম। যেহেতু আমি একটা সিরাম তৈরি করব, আমার সাথে একটু জেল দরকার। আর গ্রিন টি স্কিনের জন্য খুবই ভালো। গ্রিন টি খেতে যেমনি ভালো তেমনি স্কিনের জন্য অনেক ভালো। তার সাথে যাচ্ছে গ্লিসারিন এবং গোলাপ জল। গ্লিসারিন আমার খুব পছন্দ, কারণ এটা স্কিনকে হাইড্রেট রাখে। বেশি না, জাস্ট 1/4 টিস্পুন। আর রোজ ওয়াটারটা আমি স্কিন কেয়ারের জন্য এভরিডে ইউজ করি। হ্যাঁ, সেটা খুবই ভালো রোজ ওয়াটারটা। চাইলে বাড়িতেও আমরা রোজ ওয়াটার তৈরি করে নিতে পারি, সেটা আরও বেশি ভালো হয় রোজ ওয়াটার তৈরি করে নিলে। 7 থেকে 8টা গোলাপ আপনি নেবেন, একটু পানি দেবেন, তার মধ্যে দিয়ে দেবেন। মাঝখানে একটা স্টিলের পাত্র দিয়ে আরও একটা স্টিলের পাত্র আপনি তার উপরে রেখে দেবেন। এরপর ঢেকে দেবেন, একদম স্টিমে দিয়ে দিবেন, স্লো মানে হিট থাকবে। তখন দেখা যাবে যে ওই পাত্রটার মধ্যে যে পানিটা জমা হবে সেটাই হলো আপনার আসল রোজ ওয়াটার। আমি টিপসটা দিয়ে দিলাম, আশা করি আপনারা বাড়িতেই রোজ ওয়াটার তৈরি করে নিতে পারেন। এটা চাইলে আমরা একটা কাচের সুন্দর যে এই ধরনের ছোট একটা জারে করে রেখে দিতে পারি ফ্রিজে, যখন আমাদের প্রয়োজন তখন আমরা ব্যবহার করতে পারি। তাহলে চলুন কেমন করে নিজের উপর অ্যাপ্লাই করবেন তাই দেখে নিন। আপনারা দেখলেন আজকে আমি একটা গ্রিন টি সিরাম তৈরি করে দেখালাম। গ্রিন টি খাওয়াতে যেমনি উপকার তেমনি কিন্তু স্কিনের জন্য খুব ভালো। এতে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি আছে, এছাড়াও স্কিনকে ভালো রাখে। স্কিনের জন্য এটা খুবই উপকারী। গ্রিন টির মধ্যে একটা ন্যাচারাল অয়েলও থাকে, যেটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো। এইজ প্রসেসকে ডিলে করে, ট্যান দূর করে। আর এর সাথে আমি যেহেতু জেল দিয়েছি, তারপর গ্লিসারিন দিয়েছি, আর রোজ ওয়াটার তো আছেই। তো এটা চাইলে ব্রাশ দিয়েও আমরা ইউজ করতে পারি, আবার হাত দিয়েও সিরামটা ইউজ করতে পারি। তবে হাত দিয়ে করাটাই ভালো, যেহেতু এটা সিরাম। আমি মাসাজটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। হাত দিয়ে আপনি সিরাম যখনই ইউজ করবেন খুব সুন্দর করে মাসাজ করে, যেন প্রত্যেকটা অংশ লাগে। আর এই নেক জায়গাটা এটা আপনাকে আপওয়ার্ড যেতে হবে এইভাবে। আমি নেকটাতে একটু লাগিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাকে। আপনারা চাইলে ব্রাশ দিয়েও আয়নার সামনে দাঁড়িয়ে লাগাতে পারেন এইভাবে। এই যে এতে আপনার নেক কেয়ারটাও হয়ে যাচ্ছে। তারপর খুব সুন্দরভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ করলে আমাদের ব্লাড সার্কুলেশনটা বাড়ে, ফেস শেপিংয়ের কাজ হয় এবং স্কিনের জন্য এটা খুবই ভালো। প্রতিদিন একটু হালকা করে আমরা যদি ম্যাসাজ করি তাহলে
আমাদের ব্লাড সার্কুলেশনটা বেড়ে স্কিনটা ভালো থাকে। এই তোমার ফেস এমনিতে ভালো আছে, আর শেপটা ঠিকই আছে, কোনো কিছু অতিরিক্ত নেই। বেশি থাকলে সেটাকে কারেক্ট করা সম্ভব, কমানো যায়। কেমন ভালো লাগছে লিসা? অনেক ভালো লাগছে, নিউ একটা জিনিস শিখতে পেলাম। অবশ্যই বাসায় ট্রাই করবো এটা। তোমাকে অসংখ্য ধন্যবাদ ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়েছো সেই জন্য। প্রিয় দর্শক, আশা করি আপনারাও বাড়িতে গ্রিন টি যাদের আছে খান, বা আশেপাশেই তো পাওয়া যায়, এনে এরকম একটা সিরাম তৈরি করে একটা কাচের কৌটায় ফ্রিজে রেখে দিবেন। 10 দিন পর্যন্ত আপনি একদম আরাম করে ব্যবহার করতে পারেন, আপনার স্কিনটা ভালো থাকবে। আসলে ভালো থাকা রাখা সম্পূর্ণ নিজের কাছে, চেষ্টা করুন ভালো থাকতে পারবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমাদের স্কিনের পাশাপাশি আমাদের মনের যত্নও নিতে হবে। মনটাকে ভালো রাখবেন, তবেই আপনি সুস্থ সুন্দর আনন্দে থাকতে পারবেন। দেখা হবে আবারও ভালো। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান স্যালডিনিলার রূপকথায়। সাথে আছে আমি সালদিন, আমার সাথে আছে শিলা এবং বদরুল। চলুন এই পর্বে আমরা দেখব ইয়োগার মাধ্যমে খুব সহজে কিভাবে অত্যধিক গ্যাস হওয়ার সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি। প্রথমে আমাদেরকে জানতে হবে আমরা খাবার গ্রহণ করবার পর কেন গ্যাস হয়। যে খাবারটুকু আমরা কম সময় নিয়ে খেয়ে ফেলি, না চিবুই আর স্ট্রেসে থাকি, তখনই এই খাবারটা মূলত গ্যাসের কারণ। সেজন্য আমাদেরকে যে কাজটি প্রথম করতে হবে সেটি হলো আমাদেরকে সব সময় স্ট্রেসলেস থাকতে হবে, সব সময় শান্ত থাকতে হবে। অত্যধিক গ্যাস থেকে পরিত্রাণের জন্য প্রথম আমরা মেডিটেশনের অভ্যাস করব। সেজন্য ক্রস লেগ পজিশনে বসে চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে শ্বাস ছাড়বার চেষ্টা করব। আমাদের মনোযোগ থাকবে কিভাবে শ্বাস আমাদের ভিতরে প্রবাহিত হচ্ছে এবং কিভাবে শ্বাসটুকু বের হচ্ছে। এভাবে কিছুক্ষণ থাকবার পর আপনি একটি আরাম অবস্থা সৃষ্টি আপনি বোধ করবেন। তার মানে হলো আপনার শরীরের ভিতরে পিএনএস মানে হলো প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়েছে। প্যারাসিম্পেথিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হওয়া মানেই হলো আপনার অত্যধিক গ্যাস থেকে আপনি পরিত্রাণের জন্য আপনার ডোরটি ওপেন হয়েছে। এটি কিছুক্ষণ করবার পর এখন আমরা বজ্রাসনায় যাব। সেজন্য আমরা হাঁটুর মধ্যে বসবো, হাঁটু দুটো একসাথে থাকবে, পায়ের গোড়ালি একসাথে থাকবে এবং ব্যাক স্ট্রেট থাকবে। হাতের পাতা আমাদের ঠিক এই প্রক্রিয়ায় থাকবে। এখানে আমরা গভীরভাবে শ্বাস গ্রহণ করব এবং গভীরভাবে শ্বাস ছাড়ব। যারা সবসময় খাবার গ্রহণ করবার পর গ্যাসের সমস্যা বোধ করেন, তারা এই আসনটি প্রতিবার খাবার গ্রহণ করবার পর 4 থেকে 5 মিনিট করে করবার অভ্যাস করবেন। গ্যাস হয়ে যাওয়ার পর আমরা কিভাবে এটিকে মুক্ত করব, সেজন্য আমরা ঠিক এই আসনে আমরা বৃদ্ধাঙ্গুলিকে মধ্যে রেখে আঙ্গুলগুলো সবগুলো গ্রিপ করে আমরা আমাদের লোয়ার অ্যাবডোমেনকে ব্লক করব। নাভির নিচে ঠিক এখানে গভীরভাবে শ্বাস গ্রহণ করে মুখকে খোলা রেখে আমরা হিপকে না তুলে যতটুকু সম্ভব সবটুকু আমরা এভাবে চেষ্টা করব এবং চেষ্টা করব পেট থেকে জোরে জোরে শ্বাস ফেলবার এবং মুখটুকু খোলা রাখবো। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের পেট থেকে যদি আমরা এটা মুখটুকু খোলা রাখি তাহলে খুব সহজে এই প্রক্রিয়া থেকে আপনি যে গ্যাসটি তৈরি হয়েছে এটিকে আপনি মুক্ত করে দিতে পারবেন। ঠিক এটি কিছুক্ষণ করবার পর আপনি ধীরে ধীরে এই আসন থেকে মুক্ত হয়ে এবার আমরা পিঠের উপর শুয়ে পড়ব। পিঠের উপর শুয়ে হাঁটু দুটো ব্যান্ড করে হাঁটু দুটোকে আমরা চেষ্টা করব সবটুকু পেটকে চাপ দিয়ে থুতনিকে উপরে তুলে হাঁটুকে স্পর্শ করতে। পূর্ণ পবন মুক্তাসনা এই আসনটির নাম। চেষ্টা করব হাঁটুকে টাচ করবার। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন এর ফলে কিন্তু সম্পূর্ণ চাপটুকু আমাদের পেটে পড়ছে। এটিকে যত বেশি আপনি জোরে চাপ দিবেন ততই আমাদের গ্যাসকে নির্মূল করবার জন্য এটি একটি চমৎকার এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষমতাটি বৃদ্ধি পাবে। এটি আপনি কিছুক্ষণ করবার পর ধীরে ধীরে আপনি মুভমেন্ট করতে পারেন। মুভমেন্ট করলেও এই উপকারটি আপনি পেতে পারেন। এটি হবার পর এবার আমরা ধীরে ধীরে হাঁটুকে সোজা করে পেটের উপর শুয়ে পড়ব।
পেটের উপর শুয়ে আমরা হাঁটু দুটো ভাঁজ করে পায়ের গোড়ালিকে গ্রিপ করে শরীরের ওজনটুকু সবটুকু গভীরভাবে শ্বাস গ্রহণ করতে করতে মাথা, বুক এবং হাঁটু উপর দিকে উঠে যাবে। প্রিয় দর্শক, লক্ষ্য রাখুন, এর ফলেও কিন্তু আমাদের শরীরের সমস্তটুকু ওজন পেটের মধ্যে পড়বার কারণে আপনি এই প্রক্রিয়ায় মুখটুকু খোলা রেখে আপনি মুভমেন্ট করবেন। সামনে এবং পিছনে কিন্তু আপনার মুখটুকু খোলা থাকবে। চেষ্টা করবেন নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়বার, বা নাক দিয়ে শ্বাস নেবার চেষ্টা করে মুখটুকু খোলা রাখবেন, যার ফলে গ্যাসটা সহজেই নির্মূল হয়ে যাবে এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষমতা বৃদ্ধি পাবে, যার ফলে গ্যাস হবে না। এটি করবার পর ধীরে ধীরে হাঁটুকে সোজা রেখে আমরা সম্পূর্ণ শিথিল অবস্থায় যাব। সেজন্য হাতের পাতা দুটো একসাথে হবে, মুখের নিচে হবে হাতের পাতা দুটো, আমরা রিল্যাক্স করে ফেলবো। প্রিয় দর্শক, এই আসনগুলো করবার পাশাপাশি যে বিষয়টি মনে রাখতে হবে সেটি হলো কোনোভাবেই দুশ্চিন্তা নিয়ে খাবার গ্রহণ করা যাবে না। আপনি খাবার গ্রহণ করবার পূর্বে কমপক্ষে 1 থেকে 2 মিনিট চোখ বন্ধ রাখুন এবং একটু চেষ্টা করুন মনকে একটি জায়গায় নির্দিষ্ট করবার পর তারপর আপনি খাবারটিকে গ্রহণ করবার সময় আপনি হাত দিয়ে মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে এবং সুখ বোধ করে আপনি খাবারটুকু গ্রহণ করুন। আপনি লক্ষ্য রাখবেন, একটু সময় নিয়ে যদি খাবারটুকু গ্রহণ করেন এবং অনুভব করার চেষ্টা করেন, তখন আপনি লক্ষ্য করবেন যে আপনার এই খাবারটি আর কখনোই কোনোভাবেই গ্যাস সৃষ্টি করছে না। প্রিয় দর্শক, খাদ্য তালিকায় প্রচুরভাবে আপনি শর্করা জাতীয় খাবারের মধ্যে ফাইবার বা আঁশ এই জাতীয় খাবার বেশি যদি আপনি রাখেন, তখন সেলুলোজ বা ফাইবার আমাদের হজম শক্তিকে বৃদ্ধি করবার ফলেও কিন্তু আপনি অত্যধিক গ্যাস হওয়া থেকে পরিত্রাণ পেতে পারেন। এটার পাশাপাশি আপনাকে যেটি মনে রাখতে হবে, গুরুপাক জাতীয় খাবার বা অত্যধিক তেল বা ভাজা পোড়া খাবারগুলোকে পরিহার করবেন এবং নিয়মিত পানি সঠিক পরিমাণে পান করবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্যান্ডেলিনা রূপকথার সাথেই থাকুন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন স্যান্ডেলিনার রূপকথা। এবার আমার যাবার সময় হলো। বরাবরের মতো পুরো পর্ব জুড়ে আমি ইন্দ্রাণী এসেছিলাম আপনাদের সাথে। আজকেও আমরা আড্ডা দিয়েছি একজন তারকা শিল্পীর সাথে, সাথে ছিল চমৎকার সব বিউটি টিপস এবং যোগা টিপসও। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন আর অবশ্যই মাছরাঙা টেলিভিশনের সাথেই থাকুন।